আমার আজকের ভিডিওটি হবে কিছু স্মরণীয় কালপঞ্জি। কিভাবে আমরা মনে রাখব এই ইতিহাসের এই স্মরণীয় কালপঞ্জিগুলো, এই কারণে আমি পরপর 1757 থেকে 1849 পর্যন্ত কালপঞ্জি নিয়ে আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দে আমাদের কি কি ঘটনা হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশী যুদ্ধ, 2রা জুলাই সিরাজ নিহত হয়েছিলেন এবং মির্জাফরের মসনদ লাভ। 1759 খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধ হয়েছিল। 1760 খ্রিস্টাব্দে ভ্যান্সিটার্ট কলকাতার গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন। 1760 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মির্জাফরের অপসারণ এবং মীর কাসিমের সিংহাসন লাভ। 1761 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ, হায়দার আলী মহীশূরের সর্বেসর্বা নিযুক্ত হয়েছিলেন। 1762 খ্রিস্টাব্দে প্রথম মাধব রাওয়ের পেশোয়া পদ লাভ। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিম পদচ্যুত এবং মির্জাফরের পুনরায় সিংহাসন লাভ। 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর আমাদের বিখ্যাত বক্সারের যুদ্ধ হয়েছিল। 1765 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি মির্জাফরের মৃত্যু এবং নজমউদ্দৌলার সিংহাসন লাভ। 1765 খ্রিস্টাব্দের মে মাসে ক্লাইভ দ্বিতীয়বারের জন্য গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন এবং এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল। 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট এলাহাবাদে দ্বিতীয় সন্ধি এবং কোম্পানির দেওয়ানি লাভ। 1767 থেকে 69 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল। 1772 খ্রিস্টাব্দে পেশোয়া প্রথম মাধব রাওয়ের মৃত্যু এবং নারায়ণ রাওয়ের পেশোয়া পদ লাভ। 1773 খ্রিস্টাব্দে নারায়ণ রাওয়ের মৃত্যু, রঘুনাথ রাওয়ের পেশোয়া পদ লাভ। 1774 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও বিতাড়িত হয়েছিলেন। দ্বিতীয় মাধব রাও নতুন পেশোয়া এবং ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন একই বছর। 1775 খ্রিস্টাব্দে সুরাটের সন্ধি, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা। 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। 1779 খ্রিস্টাব্দে ওয়ারগাঁয়ের সন্ধি। 1780 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা। 1781 খ্রিস্টাব্দে পোর্টো নোভোর যুদ্ধ এবং তাঞ্জোরের যুদ্ধ হয়েছিল। 1782 খ্রিস্টাব্দে সলভাইয়ের সন্ধি, হায়দার আলীর মৃত্যু। 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি ও দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। 1785 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের পদত্যাগ। 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হন। 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয়েছিল। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি এবং রঞ্জিত সিংয়ের সিংহাসন